নমস্কার, শুরু করছি আজকের সংবাদ। 26শে জুন দিনটি আন্তর্জাতিক মাদক বিরোধী ও অবৈধ পাচার প্রতিরোধ দিবস হিসেবে পালন করা হয়। মাদক ব্যবহারের ক্ষতি এবং অবৈধ মাদক পাচারের সমস্যাগুলো সম্পর্কে এই দিনে সরকারি ও বেসরকারি স্তরে নানান আলাপ আলোচনার মাধ্যমে আলোকপাত করার চেষ্টা করা হয়। মাদক শরীর, মন এবং ভবিষ্যৎকে ক্ষতিগ্রস্ত করতে পারে। মাদক সেবন মানুষকে অসুস্থ করে তোলে এবং সুখী জীবনযাপন করতে বাধা দেয়। একজন শিক্ষার্থী হিসাবে মাদক থেকে দূরে থাকা খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই মাদকের বিরুদ্ধে না বলতে হবে এবং বন্ধুদেরও মাদক থেকে দূরে থাকতে সাহায্য করতে হবে। সামগ্রিক এই বিষয়টিকে সামনে রেখে CSR বক্স থেকে এদিন কাঞ্চননগর দীননাথ দাস উচ্চ বিদ্যালয়ে এসেছিলেন শ্রেয়া বন্দ্যোপাধ্যায়। তিনি তার আলোচনায় বয়ঃসন্ধির ছাত্রছাত্রীরা প্রধানত বিদ্যালয়ে কি রকম সমস্যার মধ্যে পড়ে এবং কিভাবে তার সমাধান করা উচিত সে কথা তুলে ধরেন। শ্রেণীকক্ষে তথা বন্ধুবৃত্তে নানা মানসিকতার পড়ুয়া থাকে। তারা নেশার মতো নানা রকম ক্ষতিকর অভ্যাসের দিকে অন্যদের আকর্ষণ করে, কিন্তু তা প্রত্যাখ্যান করার উপর তিনি গুরুত্ব আরোপ করেন। নাম শ্রেয়া ব্যানার্জি, আমাদের সংস্থার নাম CSR বক্স ফাউন্ডেশন এবং আজকে আমরা যে প্রোগ্রামটা কন্ডাক্ট করেছি এটার নাম হচ্ছে অ্যাক্ট স্মার্ট ইন্ডিয়া। এটা একটা প্যান ইন্ডিয়া প্রোগ্রাম, অর্থাৎ এটা আমাদের ওয়েস্ট বেঙ্গলিতে হচ্ছে, নর্থ বেল্টে হিন্দিতে হচ্ছে, গুজরাটিতে হচ্ছে এবং মহারাষ্ট্রে মারাঠিতে হচ্ছে ইত্যাদি ইত্যাদি। ইটস অ্যান ইন্টারন্যাশনালি কিউরেটেড কন্টেন্ট। এই প্রোগ্রামটা ডিজাইন হয়েছে ইউকেতে এবং এটা কিছু সেন্সিটিভ টপিকের সঙ্গে ডিল করে যেটা অ্যাডোলেসেন্সের প্রত্যেকটা টিনেজার ফেস করে, যেমন আন্ডার এজ ড্রিঙ্কিং, বুলিং, পিয়ার প্রেশার অ্যান্ড রেজিলিয়েন্স। উই হোপ যে এই প্রোগ্রামটা দেখে বাচ্চারা বুঝবে যে আন্ডার এজ অ্যালকোহল কনজামশনের জন্য তাদের রেগুলার লাইফে, একাডেমিক লাইফে, স্পোর্টস লাইফে কীরকম এফেক্ট হতে পারে এবং ইন ফিউচার তারা স্মার্ট ডিসিশন নেবে। উই হোপ দে উইল অ্যাক্ট স্মার্ট আফটার ওয়াচিং দিস। This program has been a great success. We have been impacting lakhs and lakhs of students. Currently, আমাদের বীরভূম গভর্নমেন্টের সঙ্গে পার্টনারশিপ আছে, আসামে নাগাঁও ডিস্ট্রিক্টের সঙ্গে পার্টনারশিপ আছে, মহারাষ্ট্রে নন্দুরবার ব্লকের সঙ্গে পার্টনারশিপ আছে, which is a block of tribal people যারা অ্যালকোহলের সমস্যায় বেশি জর্জরিত। With this CSR initiatives, we are hoping we'll be able to impact a lot of lives এবং তারা পজিটিভ ডিসিশন, পজিটিভ লাইফ স্কিলস গেইন করতে পারবে এই ফ্রি ইনিশিয়েটিভটা থেকে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডক্টর সুভাষচন্দ্র দত্ত জানান, এই জাতীয় প্রোগ্রাম আমরা সবসময়ই স্বাগত জানাই। সমাজে নেশার ক্রমবর্ধমান প্রকোপের দিকে তাকিয়ে ছাত্রছাত্রীদের রক্ষা করা আমাদের সকলের কর্তব্য। তার জন্যই এই আলোচনার আয়োজন। আজ কাঞ্চননগর ডিএন দাস হাই স্কুলে 26শে জুন আন্তর্জাতিক ড্রাগ অ্যাবিউজ দিবস এবং আন্তর্জাতিক পাচার প্রতিরোধ দিবস। এই উপলক্ষে শ্রেয়া ব্যানার্জি CRS বক্স, যেটা NGO যারা ইউনেস্কোর প্রোগ্রামকে ভারত এবং ইংল্যান্ডের আর একটা কোম্পানির সঙ্গে টাই আপ করে বিদ্যালয়ের 12 থেকে 17 বছর পর্যন্ত সমস্ত স্টুডেন্টদের, বিশেষ করে যারা ইংলিশটা অন্তত একটা সাবজেক্ট হিসাবে পড়ে সেমি ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে, তারা ছাত্রদের অ্যাডোলেসেন্সের সমস্যা, তাদের জীবনশৈলী অর্থাৎ লাইফস্টাইল কী হবে, তারা কী ধরনের ফুড খাবে এবং তারা বিশেষ করে তাদের এই ধরনের ড্রাগের যে বৈশিষ্ট্য, কিভাবে তারা ড্রাগ অ্যাবিউজ অর্থাৎ ড্রাগের মধ্যে পড়ে যায়, ড্রাগ নিতে শুরু করে, সেইগুলো বিভিন্ন সমস্যার দিকগুলো তিনি তুলে ধরেন এবং সেগুলো অডিও ভিজুয়াল মাধ্যমে তুলে ধরেন। তো
রাজ্যে রথযাত্রার পূর্ণ দিনে দীঘা থেকে জগন্নাথ দেবের রথযাত্রা সরকারি নির্দেশে প্রতিটি ব্লকে জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে সাধারণকে দেখানোর উদ্যোগ নেওয়া হয়। সেই মতো পূর্ব বর্ধমানের জামালপুর ব্লক অফিসে একটি জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে দীঘার জগন্নাথ দেবের রথযাত্রা লাইভ দেখানো হয়। লাইট দিতে হবে। অনুষ্ঠান দেখতে সেখানে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সহসভাপতি ভূতনাথ মালিক, বিডিও পার্থসারথী দে, পূর্ত কর্মাধ্যক্ষ মেহমুদ খান সহ অফিসের কর্মী ও অন্যান্যরা। মেহমুদ খান বলেন, দীঘায় জগন্নাথ দেবের মন্দির প্রতিষ্ঠা হওয়ার পর এই প্রথম রথযাত্রা উৎসব হচ্ছে। রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যের সমস্ত মানুষকে তা দেখার ব্যবস্থা করে দিয়েছেন। যারা সরাসরি দীঘায় পৌঁছাতে পারবেন না বা পুরী যেতে পারেন না, তারা নিজেরাই ঘরে বসে এই রথযাত্রার অনুষ্ঠান দেখতে পাবেন। তিনি মা মাটি মানুষের সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। উপলক্ষে একটা যে গোটা রাজ্যব্যাপী বিভিন্ন ব্লকে জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে সাধারণ মানুষকে রথযাত্রা যারা ওখানে অংশগ্রহণ করতে পারলো না দীঘায়, এই দেখাবার ব্যবস্থা কি বলবেন এটা নিয়ে? আজ রথযাত্রায় বাংলার ভারতবর্ষের প্রত্যেকটা মানুষকে শুভেচ্ছা জানাই এবং সবথেকে আমরা গর্বিত আনন্দের বিষয় যে আজকে যারা পুরীর মন্দিরে এবং পুরীর যে রথ, সেই রথে হয়তো অনেকেই যেতে পারবে না। সেই ক্ষেত্রে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মানুষের সরকারের পক্ষ থেকে যে আজকে দীঘাতে যে আমাদের মন্দির হয়েছে, সেখানে আজ প্রথম রথযাত্রা শুরু হবে এবং সেই ক্ষেত্রে অনেকে তো যেতে পারবে না। পশ্চিমবাংলায় প্রত্যেকটা ব্লকে আমাদের আয়োজন করেছেন আমাদের মামাটি মানুষের সরকার এবং আমরা সেই জামালপুর ব্লকে আমরা ব্লক অফিসে যাতে সাধারণ মানুষ যে অনুষ্ঠানটা দেখতে পারে এবং ওখানে যে আমাদের রথ টানা হবে, সেখানে আজকে যেমন আমাদের আগামীকাল হবে আমাদের খেপাসদুর রথ আমাদের শেলিয়াবাদ, আজকে কুলিগ্রামে আছে আমাদের রথ, আছে আমাদের ছোটোখাটো জামালপুরে আছে এবং আমাদের 10গড়ায় আছে। বিভিন্ন প্রান্তে যে বিভিন্ন মানুষের বিভিন্ন ধর্ম, সেক্ষেত্রে প্রত্যেকটা ধর্মকে অন্য ধর্মের মানুষ সম্মান দেওয়াটাই হচ্ছে আমাদের আসল ধর্ম। কারণ ভারতবর্ষ প্রত্যেকটা জাতির দেশ। আমরা সেই ক্ষেত্রে আজকে রথযাত্রায় সকলে সামিল হয়েছি এবং সকলকে শুভেচ্ছা জানাই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। বর্ধমান শহরের নানা প্রান্তে রথযাত্রাকে কেন্দ্র করে রথের রশিতে টান দেন সাধারণ মানুষ। ইসকনের পক্ষ থেকেও এখানে রথযাত্রার আয়োজন করা হয়েছিল। উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক খোকন দাস, কাউন্সিলর রাসবিহারী হালদার, সমাজসেবী শ্যামল রায় সহ প্রশাসনের আধিকারিক বৃন্দ। এখানে এই রথযাত্রার সূচনায় বিধায়ককে বরণ করে নেওয়া হয় ইসকনের পক্ষ থেকে। রথে জগন্নাথ, সুভদ্রা, বলরামকে বসিয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে রথটি। এই রথযাত্রাকে কেন্দ্র করে বহু ভক্তের সমাগম ঘটে এখানে। বর্ধমান শহরের বড়নীলপুর চৌরঙ্গী ক্লাব দুর্গোৎসব কমিটির উদ্যোগে রথযাত্রা উপলক্ষে খুঁটি পুজোর আয়োজন করা হয়। এখানে নারকেল ফাটিয়ে এই খুঁটি পূজার আনুষ্ঠানিক সূচনা করেন বিধায়ক খোকন দাস। উপস্থিত ছিলেন কাউন্সিলর ইন্তেখাব আলম, সমাজসেবী শ্যামল রায় সহ চৌরঙ্গী ক্লাবের অন্যান্য সদস্যরা। একই সঙ্গে এদিন বর্ধমানে দুর্গাপুজোর অন্যতম আয়োজক সবুজ সংঘর পক্ষ থেকেও খুঁটি পুজোর মধ্যে দিয়ে দুর্গোৎসবের সূচনা করা হয়। জানা গেছে এবারে তাদের পুজোর থিম কেরালা শ্রী পদ্মনাভান মন্দির।
এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান বাজে প্রতাপপুর রামকৃষ্ণ মিশনের স্বামীজি অজ্ঞানন্দ মহারাজ, ছিলেন বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক খোকন দাস, কাউন্সিলর রাসবিহারী হালদার, ইন্তেখাব আলম, উমা সাঁই, সমাজসেবী তন্ময় সিংহ রায় প্রমুখ। এই দুটি ক্লাবের খুঁটি পুজোকে কেন্দ্র করে স্থানীয় মানুষের উৎসাহ ও উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। সবুজ সংঘ বর্ধমান জেলার মধ্যে দুর্গাপূজা একটা অন্যতম নাম। বহু বছর ধরে বর্ধমান জেলায় যত দুর্গাপুজো বড় বড় পুজো হয় তার মধ্যে অন্যতম সবুজ সংঘ। এবারও আমাদের সবার আশা যে সবুজ সংঘ এবারও বর্ধমানে সব থেকে বড় দুর্গাপুজো হবে, এবং শুধু বর্ধমানই নয়, কলকাতায়ও সবাই জানে যে সবুজ সংঘের পুজো বর্ধমানে অনেক বড় পুজো। তাই সেটা আমাদের সবার আশা যে এবার সেটাও হবে, এবং আগেরবারও কার্নিভালে সবুজ সংঘই বর্ধমানে ফার্স্ট হয়েছে। আমাদের আশা দুর্গাপুজোর সঙ্গে সঙ্গে আমরা যেসব জায়গায় আমরা আজকে খুঁটি পুজো করে আমরা দুর্গাপুজোর সূচনা করতে চলেছি, সব জায়গায় আমরা বলেছি দুর্গাপুজো আমাদের সুন্দরভাবে করতে হবে, কার্নিভালও আমাদের বর্ধমানে সুন্দরভাবে করতে হবে। আমি বর্ধমানের ষষ্ঠীপল্লীতে রাধাকৃষ্ণের পুনর্নির্মিত মন্দিরের শুভ উদ্বোধন হলো। উদ্বোধন করলেন বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক খোকন দাস। উপস্থিত ছিলেন সমাজসেবী স্বরাজ ঘোষ, শ্যামল রায় সহ অন্যান্যরা। খোকন দাস বলেন, এখানে এই রাধাকৃষ্ণের মন্দিরটি নতুন করে পুনরায় নির্মাণ করা হয়েছে। এর ফলে এখানে ভক্তরা নিয়মিত এসে পূজার্চনা করতে পারবেন। সকলের জন্য এই মন্দিরের দ্বার রথযাত্রার পুণ্যতিথিতে খুলে দেওয়া হলো। আজকের সংবাদ এই পর্যন্তই। নমস্কার।